হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমার সামনে চলে এসেছি। আমি সায়ন, তোমরা হচ্ছে সায়ন অফিসিয়াল। তো এখনকার সময় অনেকেই জানো যে ইউটিউবে এখন অটো ডাবিং বলে একটা অপশন এসেছে। যারা ভিডিও দেখছো, হঠাৎ করে কোনো একটা বন্ধু তোমাদেরকে হয়তো ভিডিওর লিঙ্ক পাঠালো, সেই লিঙ্কটাই তোমরা ক্লিক করলে ইউটিউবের, ক্লিক করা মাত্র ইউটিউব থেকে সেটা বাংলায় ভিডিওটা সেটা হিন্দিতে হচ্ছে বা ইংলিশে হচ্ছে, সেটাকে বলছে অটো ডাবিং। তো এইটা কি করে অফ করবে? আর এটা আর একটা ফিচার্স আছে যেটা তোমাদেরকে বলি। ফিচার্সটা হচ্ছে খুব সুন্দর। তোমাদের ধরো একটা বাংলা ভিডিও এখন অটো ডাবিং এর মাধ্যমে তোমরা ইংলিশ, হিন্দি তিনটে ভাষায় কিন্তু শুনে নিতে পারো। তো কি করে শুনবে আর কি করে তোমরা এই অটো ডাবিং অপশনটা, তোমাদের যদি অসুবিধা হচ্ছে সেটা কি করে অফ করবে। তারপর অনেকেই আছে যারা ক্রিয়েটার, যারা ভিডিও আপলোড করা মাত্র দেখবে হিন্দি বা বাংলা ভিডিও ল্যাঙ্গুয়েজ তোমার বাংলাতে আছে, সেটা তুমি আপলোড করা মাত্র সেটা ইংলিশে হয়ে যাচ্ছে। তো এটা একটা বড় সমস্যা, যে অনেকে বলছে দাদা তোমার ভিডিও তো ইংলিশে শোনা যাচ্ছে, বাংলায় হচ্ছে না কেন, কি প্রবলেম? তো সেটা তোমরা কি করে সলভ করবে? যারা ক্রিয়েটার ভাই আছো তারা কি করে এই অটো ডাবিংটাকে মানে আনঅ্যাভেলেবেল করে দেবে, তাহলে তোমরা যে ল্যাঙ্গুয়েজ সেটা তোমরা শুনতে পাবে। তো সেটা কি করে করবে না করবে, সেই আজকে এই বিস্তারিত ভিডিও। তো চলো ভিডিওটাকে আমরা চটপট শুরু করি, বেশি দেরি না করে। তো ভিডিওটা প্রথম হয়ে থাকলে লাইক করতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো চলো মোবাইলের স্ক্রিনে যাই আর ভিডিওটাকে শুরু করি। তো বন্ধুরা, আমি কিন্তু দেখতে পাচ্ছ মোবাইলের স্ক্রিনে আমি কিন্তু একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, একটা ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমাদেরকে এখানে দেখাই। দেখো, এই ভিডিওটা কিন্তু বাংলাতে, ঠিক আছে? এই ভিডিওটা যদি আমি চালাই তাহলে বাংলাতে বলছে, এবং তার ভিডিওটাও শ্যুট করেছে তিনি বাংলাতে। এবার অনেকেই ধরো এরকম ভিডিও আমি শেয়ার করেছি, কাউকে শেয়ার করে দিয়েছি, সে দেখতে দেখতে হঠাৎ করে ভিডিওটা ইংলিশে হচ্ছে। তো সেটা সমস্যায় পড়ছে যে ইংলিশে কেন এই ভিডিওটা হচ্ছে। তো এইটাই তোমাদেরকে আজকে শেখাবো, ইংলিশ থেকে কি করে বাংলা করে নেবে, ঠিক আছে? তো সর্বপ্রথম কি করবে, এই যে ভিডিও দেখবে কোণাতে, এই কোণাতে একটা সেটিং অপশন আছে, দেখতে পাচ্ছ? এই সেটিং অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে অনেক কিছু অপশন পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা কোয়ালিটি পেয়ে যাবে, প্লেব্যাক স্পিড পেয়ে যাবে, ক্যাপশন পেয়ে যাবে। তারপরে দেখো 4 নম্বর যে অপশনটা, অডিও ট্র্যাক, এই অপশনটাই তোমরা এখানে ক্লিক করবে, ঠিক আছে? তো দেখো, এখানে ক্লিক করার পর অনেক সময় দেখো এটা বাংলা অরিজিনালে আমি করে রেখেছি, বাংলা অরিজিনাল, ঠিক আছে? তো অনেক সময় কি হয়, এটা ইংলিশ হয়ে থাকে, ইংলিশ, এই যে অটো ডাবিং আছে এখানে ইংলিশ হয়ে থাকে, ঠিক আছে? তো ইংলিশ হয়ে থাকে, তার জন্য কিন্তু তোমাদের এই ভিডিওটা ইংলিশ হয়। তো তোমরা যখন এই ভিডিওটাকে অরিজিনাল শুনবে তখন তোমরা এটাকে জাস্ট বাংলায় ক্লিক করে দেবে, বাংলা অরিজিনালে ক্লিক করে দেবে। তোমাদের যেই ভাষাতে শুনতে ইচ্ছে করবে সেই ভাষাটা তোমরা এখানে ক্লিক করবে। যদি তোমাদের ইংলিশে শুনতে ইচ্ছে করে তাহলে তোমরা ইংলিশ করে দেবে। ইংলিশ করে দিলে কি হবে, এই ভিডিওটা পুরোটাই ইংলিশে চলবে। তো এইটা হচ্ছে তোমাদের দ্বারা ভিডিও শুনতে দেখতে প্রবলেম হচ্ছিল যে তোমাদের কেন এটা ইংলিশে হচ্ছে, সেটা কিন্তু তোমরা এই সেটিংয়ে গিয়ে, এখানটায় গিয়ে তোমরা অটো ট্র্যাকে ক্লিক করে এখানটায় কিন্তু তোমাদের নিজের যে ভাষাটা, যেই ভাষায় তোমরা শুনতে চাও ভিডিওটা, সেটা তোমরা কিন্তু এখানে করে নেবে, ঠিক আছে? এই ছিল তোমাদের মেন যে প্রবলেমটা, যে ভিডিও দেখতে অসুবিধার যে প্রবলেম অটো ডাবিং এর, সেটা কিন্তু হয়ে গেল। এবার তোমাদেরকে বলি, যারা মানে এই অনেক সময় ভিডিও আপলোড করে, যারা ক্রিয়েটার ভাইরা আছে যারা ভিডিও আপলোড করার সময় কি হয়, আপলোড করার সময় যে ভিডিওটা আমাদের মানে অটো ডাবিং হয়ে যায়। ভিডিওটা আমি আপলোড করলাম, অন্যজন দেখছে যে এটা ইংলিশে হচ্ছে, কারণ বাংলা ভিডিও কিন্তু আমার ইংলিশে হচ্ছে। তো সেটা কি করে তোমরা অটোমেটিকলি মানে অফ করে দেবে, ঠিক আছে? অফ করে দেবে মানে ওটা আপলোড যেই ভাষাতে করবে সেই ভাষাতেই হবে। সেটাও তোমরা দেখিয়ে দিচ্ছি সেই সেটিংটা কি করে অফ করে দেবে। কারণ তোমরা যখন ভিডিও আপলোড করবে সেটা তোমাদের নিজের ভাষাতেই হবে, সেটা কোনো আলাদা অটো ডাবিংয়ে পড়বে না। তো চলো, এটার জন্য আমাদেরকে যেতে হবে ইউটিউব ড্যাশবোর্ডে যেতে হবে, ঠিক আছে? তো আমরা ক্রোমে সার্চ করবে ইউটিউব ড্যাশবোর্ড, তাহলে তোমাদের খুলে যাবে। তো তোমাকে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি আমি। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু ইউটিউব যে ড্যাশবোর্ডটা আছে সেটা কিন্তু আমি অন করে দিয়েছি। তোমরা ক্রোমে যাবে বা গুগলে যাবে, ইউটিউব ড্যাশবোর্ড সার্চ করবে, তোমাদের ইউটিউব ড্যাশবোর্ড খুলে যাবে, এরকম খুলে যাবে। তখন তোমরা কি করবে, দেখো আমি কিন্তু এখানে একটা আলাদা অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল খুলে দিয়েছি। খুলে দেওয়ার পর আমি কি করব, এখানে যেটা আমার অটো ডাবিং অপশনটা আছে, যেগুলো অ্যালাউ হয়ে আছে, সেগুলোকে আমি অফ করে দেবো। তাহলে কিন্তু আমার ভিডিও আপলোড করার সময় কোনো অসুবিধা হবে না। তার জন্য আমাদেরকে সর্বপ্রথম এখানে যেতে হবে, নিচে দেখো কোণাতে দেখো সেটিং অপশন আছে। তো আমরা সর্বপ্রথম সেটিং অপশানে চলে যাবো। তো আমি নিচে কোণায় সেটিং অপশানে ক্লিক করলাম। দেখো, সেটিং অপশানে ক্লিক করলাম। সেটিং অপশানে ক্লিক করার পর এরকম তোমাদের ইন্টারফেস তোমাদের মোবাইলে শো করবে।
সর্বপ্রথম চলে আসবো দ্বিতীয় নাম্বারটা জেনারেলের পর চ্যানেলে। তো আমি এখানে চ্যানেলে চলে এলাম। চ্যানেলে আসার পর তোমাদেরকে এখানে দেখে নিতে হবে, চ্যানেলে যেতে হবে আমাকে। তো আমি এখানে চ্যানেলে যাব, এখানে চ্যানেলে ক্লিক করে দিলাম। চ্যানেলে ক্লিক করার পর দেখো এখানে বেসিক ইনফো, তারপরে আমাদেরকে অ্যাডভান্স সেটিং যেটা আছে অপশন, এখানটায় তোমাদেরকে ক্লিক করতে হবে। এখানটায় ক্লিক করবো, অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পর তোমরা একটু উপর দিকে স্ক্রল করবে, এমন করে উপর দিকে স্ক্রল করবে। স্ক্রল করার পর দেখো এখানে তোমাদের চলে এসছে অটোমেটিক ডাফটিং। অটোমেটিক ডাফটিং যে অপশনটা আছে সেখানে কিন্তু আমার অ্যালাউ করা আছে, ঠিক আছে? তার মানে অটোমেটিক ডাফটিং হবে, ভিডিও আপলোড করে দিলে সেটা কিন্তু অটোমেটিক ইংলিশে নিয়ে নিতে পারে। তো তোমরা কি করবে, জাস্ট এইটাকে তোমরা যে অ্যালাউ হয়ে আছে সেগুলোকে এখানে ক্লিক করে মানে অফ করে দেবে, অফ করে দেবে। অফ করে দিলাম, দেখো আমি অটোমেটিক ডাফটিং কিন্তু আমার হবে না, আমি অফ করে দিয়েছি, তার মানে কিন্তু আমার আর অটোমেটিক ডাফটিং হবে না, ঠিক আছে? অফ করে দেওয়ার পর এখানে নিচে যে সেভ অপশন আছে, তোমরা জাস্ট এই সেভ অপশানে ক্লিক করে দেবে। সেভ অপশানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের কিন্তু নিচে দেখো সেভ হয়ে যাবে। তার মানে এবার থেকে অটো ডাফটিং তোমাদের অ্যালাউ কিন্তু অফ হয়ে গেল। তার মানে যখনই তোমরা ভিডিও আপলোড করবে তোমাদের নিজের ভাষাতেই ভিডিওটা আপলোড হবে এবং নিজের ভাষাতেই চলতে লাগবে। এই হচ্ছে তোমাদের সমস্যার সমাধান। তো দেখে নিলে অটো ডাফটিং কি, এই হচ্ছে সমস্যার সমাধান হয়ে গেল। তাহলে তোমরা কিন্তু এমনি করে তোমাদের নিজের মোবাইলে যারা ক্রিয়েটর ভাইরা আছো তারাও করে নেবে, আর যারা মানে ইউজ করছো তাদের অসুবিধা হচ্ছে সেটা কিন্তু অডিও ট্র্যাকে গিয়ে তোমরা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।